আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাম্মাস ডায়েরির আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আমিও অনেক ভালো আছি আল্লাহর অনেক অশেষ রহমতে। আর আজকেও থাকছে আপনাদের জন্য একটা ডায়েট রেসিপি। কিভাবে মজার খাবার দিয়ে ডায়েট করা যায় সেই আইডিয়া পেতে আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপি কি আছে, কিভাবে বানাতে হবে সব দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য আমি বানাবো মাসালা ফিশ ফ্রাই। তার জন্য আমি এখানে একটা মাছ নিয়েছি, এটা তেলাপিয়া মাছ। চেষ্টা করবেন যে মাছে কাটা কম থাকে সেই মাছ নিতে, এতে করে খেতে সুবিধা হয়। তো আমি মাছের মাথার অংশটুকু বাদ দিয়ে শুধু নিচের অংশটুকু নিয়েছি আর ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন একটা টিস্যু পেপারের সাহায্যে আমি এর গায়ে যে এক্সট্রা পানিগুলো ছিল সেগুলো মুছে নিচ্ছি। মাছটাকে এখন মেরিনেট করব মশলা দিয়ে, তাই কোনো পানি না থাকলে এটা মেরিনেশনের সময় সুবিধা হবে। এখন একটা ছোট বাটিতে আমি মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি। তার জন্য একটা ছোট বাটিতে আমি নিয়েছি আধা চা চামচ পরিমাণে আদা বাটা আর আধা চা চামচ পরিমাণে রসুন বাটা। এর থেকে বেশি পরিমাণে নেবেন না, তাহলে কিন্তু আদা রসুনের গন্ধ বের হবে, খেতে ভালো লাগবে না। আর তারপরে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া আর 1/4 চা চামচের মতো দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা অপশনাল, না দিলেও চলে, আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। এখন দিচ্ছি 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এই রান্নাটা করতে খুব বেশি পরিমাণে মশলার প্রয়োজন হবে না। আর এখন আমি দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা এখানে একেবারেই অপশনাল, আপনারা কেউ চাইলে বাদও দিতে পারেন। আমার জিরার ফ্লেভারটা ভালো লাগে সেজন্য আমি দিয়েছি। এখন দিচ্ছি আধা চা চামচ পরিমাণে সয়া সস। সয়া সসটা কিন্তু বলা চলে এই রান্নায় ম্যান্ডেটরি, দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আর এখন আমি এক স্লাইস লেবু চিপে এর মধ্যে দিয়ে দিলাম। লেবুটা মাসালা ফিশ ফ্রাইয়ের টেস্টটাই পুরোপুরি পাল্টে দেবে। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আর মিক্স করা হয়ে গেলে আমি খুব ভালো করে মাছের গায়ে এই মশলাগুলোকে লাগিয়ে নেব। আমি মাছের গায়ে মশলা লাগানোর জন্য একটা চামচ ব্যবহার করছি। প্রথমে চামচ দিয়ে আমি সব মশলাগুলো মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তারপরে আমি মাছটাকে উল্টে অপর পিঠেও ভালো করে মশলা মাখিয়ে নেব। মেরিনেশনটা ভালো না হলে কিন্তু এই মাসালা ফিশ ফ্রাইটা খেতে ভালো লাগবে না, কারণ মাছে কিন্তু একটা গন্ধ বের হয়, তাই মেরিনেশনের পার্টটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমি এখন মেরিনেশনের জন্য হাত ব্যবহার করছি, কারণ যে আমি মাছের গায়ে কিন্তু আপনারা খেয়াল করেছেন যে ছুরি দিয়ে ছোট ছোট করে দাগ কেটে অংশ বানিয়ে নিয়েছিলাম। আর এখন এই অংশগুলোর মধ্যেও আমি মশলা মাখিয়ে নিচ্ছি, কারণ আহ, আহ, এর ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে। আর এটা কুক করার পরে ভেতরে উম, যে মশলার একটা টেস্ট আর ফ্লেভার দুটোই আপনারা পাবেন, এটা খেতেও ভালো লাগবে। আর অনেক সময় দেখা যায় যে উপর থেকে মশলা মাখালে ভেতরের দিকে লবণ বা ঝাল কিছুই ঢোকে না, আর একেবারে পানসে পানসে ভাব লাগে। সেজন্য আমি এইভাবে মাখিয়ে এটাকে রান্না করি। আর এটা ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এটাকে আমি এখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব প্রায় 2 ঘন্টার মতো। এটা 2 ঘন্টার মতো রাখারই চেষ্টা করবেন, আর যদি হাতে কম সময় লাগে কমপক্ষে আপনারা আধা ঘন্টার জন্য রাখার চেষ্টা করবেন, কারণ যত বেশি সময় এটা মেরিনেশন করা হবে মশলাগুলো তত ভালো করে মাছের মধ্যে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। তো মাছটা 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখন আমি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটাকে আমি মাছের গায়ে খুব ভালো করে মেখে নেব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে মাছের বাইরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। আপনি যখন খাবেন আবার বাইরের আউটার লেয়ারটা বেশ ক্রিস্পি কুড়মুড়ে হবে আর ভিতরের অংশটা অনেক রসালো আর জুসি হবে। ভাবুন একবার খেতে কেমন লাগবে, ভালো না? তো কর্নফ্লাওয়ারটা এখন সব দুই সাইডে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে মাছের বাইরে কিন্তু আলাদা একটা লেয়ার তৈরি হবে, যেটার কারণে মাছের ভিতরের অংশগুলো জুসি হবে। অনেক সময় দেখা যায় মাছ ভাজি করলে অনেক বেশি কড়া হয়ে যায় আর ভিতরটা একেবারে শুকনা শুকনা লাগে, ড্রাই ড্রাই, অনেকেই খেতে পছন্দ করেন না। তো আমি একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখানে 1 চা চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন, আবার চাইলে বাটারও দিতে পারবেন। আর অনেকে শুনে অবাক লাগতে পারে যে ডায়েটে বাটারের কথা কেন বললাম। ডায়েটে অবশ্যই আপনি যে কোনো ভালো একটা ফ্যাট খেতে পারবেন, সেটা 1 চা চামচ বাটার হতে পারে, 1 চা চামচ ঘিও হতে পারে। আমরা সাধারণত অনেকেই একটা কাজ করি যে ডায়েটে ফ্যাট খাবারগুলো একেবারে বাদ দিয়ে দিই, যার ফলে দেখা যায় যে স্কিন, মানে ডায়েট করার পর যখন ওজন কমে যায় স্কিন কালো হয়ে যায়, স্কিন শুকিয়ে যায়। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন কম পরিমাণে হলেও খুব ভালো ফ্যাটগুলো খাওয়ার। তো তারপর আমি মাছটাকে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আস্তে করে, আর এখন অল্প আছে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। আর ঢাকনা দিয়ে রান্না করব এই কারণে, যেহেতু এটা মশলা দিয়ে দিয়েছি, মেরিনেট করেছি, তো তেলের মধ্যে ছাড়ার পর এটা ফুটতে থাকবে আর চোখে মুখে লাগবে। সেজন্য আমি মাছটাকে ঢেকে খুব অল্প আছে এটাকে রান্না করতে হবে, একেবারে বেশি আঁচ দেয়া যাবে না। আমি ভুল করে একবার একটু আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, খেয়াল করিনি, তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম। আমার মাছটা এক সাইড থেকে সামান্য একটু পুড়ে পুড়ে গিয়েছিল। তো আপনারা কিন্তু এই ভুলটা কোনোভাবেই করবেন না। যেহেতু এটা মশলা দেয়া আছে, যদি মশলা না দেয়া থাকতো তাহলে একটু আঁচ বাড়িয়ে ভাজলেও কিন্তু খুব বেশি অসুবিধা হতো না। কিন্তু যেহেতু মশলা দেয়া ছিল, তো আমি খেয়াল করিনি, যার জন্য আঁচটা একটু বেশি থাকায় দেখুন আমার একটা সাইড হালকা একটু পুড়ে গেছে। তবে এটা আউটার লেয়ার ছিল, তাই আমার খাওয়ার সময় খুব বেশি একটা প্রবলেম হয়নি, থ্যাংক গড। তো আমি মাছটাকে আস্তে করে উল্টে দিয়েছি, আর তারপরে আরো বেশ খানিকটা, ধরেন 4-5 মিনিটের মতো সময় লেগেছে আমাকে এটা অপর পিঠটাও কুক হতে। তো ওই পিঠটা ভালো করে কুক হওয়ার পরে আমি এখন মাছটাকে উল্টে দিচ্ছি, অ্যান্ড লুক, এই দিকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি দুই সাইডে এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমার সামান্য একটু ভুলের কারণে যাই হোক। তো আমার মাছটা এখন ফ্রাই হয়ে গেছে, আর মাছটা আমার ফ্রাই করতে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে, এবং আমি অবশ্যই বারবার বলছি যে সময় নিয়ে অল্প আছে মাছটাকে ভাজতে হবে। তো মাছটা ভাজা হয়ে গেল। এখন আমি কিছু ক্যাপসিকাম, বরবটি আর পেঁয়াজ বড় বড় টুকরা করে ওই তেলের মধ্যেই সামান্য একটু ভেজে নেব। এগুলোকে অ্যাকচুয়ালি স্টির ফ্রাই করে নেব, খুব বেশি রান্না হবে না। আমি এগুলোকে একটু ক্রাঞ্চি খেতে পছন্দ করি, তাই একটু শক্ত শক্ত থাকা অবস্থায় সামান্য একটু ভেজে নিলেই, মানে এর কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার মতো সামান্য ভেজে নিলেই হয়ে যাবে। তো এটা ভাজার জন্য আমি 2-3 মিনিট মতো এটাকে ভেজে নিয়েছি, আর তারপর আমি এটাকে সার্ভ করে দিয়েছি। আর এটা কিন্তু আপনারা হচ্ছে ডিনার বা লাঞ্চ যে কোনো সময় খেতে পারেন। মাছে আছে প্রোটিন, আপনি খাচ্ছেন ভেজিটেবল, সাথে দিয়েছি আমি শসা। একটা পারফেক্ট কম্বিনেশন, পারফেক্ট ব্যালেন্স ফর ইয়োর ডায়েট। তো আপনারা এইভাবে করে খান আর আমাকে জানান। আর যারা যারা আমার ডায়েট ফলো করবেন তারা কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে ডায়েটের খাবারগুলো খেয়ে আপনাদের কেমন লাগছে, আর খাবারগুলো খেয়ে আপনারা কেমন উপকৃত হচ্ছেন। এরকম আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।